আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জানাজার তাকবীরের সময় আকাশের দিকে তাকানো কি সুন্নত কিনা। চলুন আমরা জেনে নিই। জানাজার নামাজে দাঁড়িয়ে নিয়ত করে 4টি তাকবীর বলা ওয়াজিব বা আবশ্যক। তাকবীর পরবর্তী সানা, দুরুদ এবং দোয়া পড়া সুন্নত। জানাজার নামাজে দাঁড়িয়ে প্রথম আল্লাহু আকবার বলে কান পর্যন্ত দুহাত উঠিয়ে অন্যান্য নামাজের মতোই হাত বাঁধবেন। প্রথম তাকবীরের পর সানা পড়বেন, দ্বিতীয় তাকবীরের পর দুরুদে ইব্রাহিম পড়বেন, তৃতীয় তাকবীর দিয়ে হাদিসে বর্ণিত দোয়াসমূহের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। চতুর্থ তাকবীর দিয়ে যথাক্রমে ডানে এবং বামে সালাম ফেরানোর মাধ্যমে জানাজার নামাজ শেষ করবেন। জানাজার নামাজে শুধু প্রথম তাকবীর বলার সময় হাত উঠবেন, বাকি তাকবীরগুলোতে হাত উঠাবেন না। প্রথম তাকবীরের পর অন্যান্য নামাজের মতো নাভির ওপর হাত বেঁধে রাখবেন। জানাজার নামাজে তাকবীর এবং দোয়া দুরুদ পড়ার সময় দৃষ্টি নত করে সেজদার জায়গায় রাখতে হয়। যেমন অন্যান্য নামাজে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সেজদার জায়গায় রাখতে হয়। অনেকে মনে করেন জানাজার নামাজে তাকবীর বলার সময় আকাশের দিকে তাকাতে হয় বা চোখ তুলতে হয়। এটা সুন্নত বা মুস্তাহাব কোনো কাজ, এ ধারণা সঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় আকাশের দিকে তাকাতে নিষেধ করেছেন। জানাজার নামাজের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকদের কি হয়েছে যে তারা নামাজের মধ্যে আকাশের দিকে দৃষ্টি তুলছে। এই ব্যাপারে তিনি কঠোর বক্তব্য রাখলেন। এমনকি তিনি বললেন তারা যেন অবশ্যই এই কাজ থেকে বিরত থাকে, নয়তো অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে। সহিহ বুখারী শরীফ। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের মধ্যে আকাশের ওপরের দিকে দৃষ্টিপাত করা হতে লোকেরা অবশ্যই বিরত হোক, নচেত তাদের দৃষ্টি আর ফিরে না আসতে পারে। সহিহ মুসলিম শরীফ। তাই জানাজার নামাজ সহ যে কোনো নামাজে দৃষ্টি নত রাখতে হবে। আকাশের দিকে তাকানো বা এদিক ওদিক তাকানো থেকে বিরত থাকতে হবে। নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকানো নিষিদ্ধ, এ কারণে সওয়াব কমে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই। এভাবে শয়তান বান্দার নামাজের অংশ বিশেষ কেড়ে নেয়। সহিহ বুখারী। অর্থাৎ নামাজের কিছু অংশের সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যায়। জানাজা শেষে কখন হাত ছাড়তে হবে, এ বিষয়ে আলেমদের মধ্যে দুটি মত পাওয়া যায়। অনেকেই বলেছেন চতুর্থ তাকবীরের পর উভয় হাত ছেড়ে দেবে। আরেকটি মত হলো উভয় দিকে সালাম ফেরানোর পর হাত ছাড়তে হবে। এ দুইটি মতই শুদ্ধ, যে কোনোটির ওপর আমল করা যায়। ইসলামী মুসলমানদের মৃতের জন্য জানাজা পড়া ফরজে কিফায়া বা মুসলমান সমাজের আবশ্যকীয় কর্তব্য। অর্থাৎ কয়েকজন জানাজা পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ না পড়লে সবাই গুনাহগার হবে। এক মুসলমানের ওপর আরেক মুসলমানের একটি হক হলো সে তার জানাজার নামাজ আদায় করবে, তাকে সমাহিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলমানের ওপর অপর মুসলমানের হক হলো 5টি: সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং তার হাসির জবাব দেওয়া। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।